বলে গোদা গোরায়া কাঁদেন ঘনে ঘনে গোদাজামান কাঁদেন ঘনে ঘনে ওই না কত সুর ধ্বনি বহে গোদাজামান অরুণ নয়নে বিরাম নাই বিরাম ধারারে বিরাম নাই বিরাম ওগো ধারাই ধনা ভেসে যায় বিরাম নাই বিরাম আজকে গৌর হরি কাঁদছে আজকে ভুরবের ভাব মনে পড়েছে গো মায়ের সেই দাপর যুগের কথা মনে পড়েছে নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব কখনো রাধে রাধে বলছে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে হরি হরি বল বিরাম নাই বিরাম নাই ধারারে বিরাম নাই বিরাম নাই ওরা কৃষ্ণ বলে কেঁদে আকুল বিরাম নাই বিরাম নাই কৃষ্ণ বলে কেঁদে আকুল বিরাম নাই বিরাম নাই ও ধারাই ধনা ভেসে যায় বিরাম নাই বিরাম নাই ও ধারাই ধনা ভেসে যায় বিরাম নাই বিরাম নাই ধারাই ধনা ভেসে যায় বিরাম নাই বিরাম নাই ওই ধারাই ধনা ভেসে যায় বিরাম নাই বিরাম নাই ওরা কৃষ্ণ বলে কেঁদে আকুল বিরাম নাই বিরাম নাই কৃষ্ণ বলে কেঁদে আজ কৃষ্ণ বলে কেঁদে আকুল
কৃষ্ণ বলি গোরা কাঁদেন ঘনে ঘনে, কত সুর ধ্বনি বহে গোরার অরুণ নয়নে। चैत दर्पण मार्जनम भव महादवग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्यावधू जीवनम प्रतिपदम पूर्णाम्बित स्वादनम सर्वात्म सपनम परम विजयत श्री कृष्ण संकीर्तनम। जय निताई जय गौर समयगत भक्तमंडली एवं आमार दूर दूरान्त थेके आगत गौर गोविंद अनुरागी भक्तिमती मायेरा आज के देखते देखते द्वितीय रजनी মহামিলন মেলায় আপনারা ছুটে এসেছেন, হরি কথায় ছুটে এসেছেন। যারা হরি নাম শুনতে এসেছেন, যারা ভগবানের অমৃত রসকে আস্বাদন করার জন্য ছুটে এসেছেন, সকলে আশীর্বাদ করবেন আমার পুত্র সম্প্রদায়কে। সকলে মিলে চরণের ধুলি আমাদের মস্তকে দিয়ে যাবেন। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। আপনাদের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম দীন দয়াল ব্রজকিশোর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত। পদাবলীকে আমরা আস্বাদন করলাম। গৌরচন্দ্রিকার প্রথম পদাবলী, পদাবলী কি আস্বাদন করলাম মায়েরা? কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদেন ঘনে ঘনে, কত সুরধ্বনি বহে গোরার অরুণ নয়নে। হ্যাঁ গো, আজকে গৌর হরি কাঁদছেন। ওগো মায়েরা, আজকে তিনি কাঁদছেন কেন? তিনি তো ভগবান। সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে ধনুর্ধারী রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি হরি বল। বাকি তিন যুগে ভগবানকে মহাপ্রভু বলা হয়নি, হয়েছে কি ভগবান। ভগবানের তিন যুগে সোনার থালায় খেলেন, সোনার সিংহাসনে বসলেন। কেউ বলে দিতে পারবেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সোনার সিংহাসনে বসেছিলেন কি কোথাও? হ্যাঁ, না সোনার থালায় খেয়েছিল? নিজে মহাপ্রভু দিনহীন কাঙালের বেশ ধারণ করে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য ধুলোয় গোড়াগুড়ি দিয়ে কাঁদছিলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। এগো মায়েরা, কাঁদছেন তো কাঁদার তো কারণ থাকবে। হ্যাঁ, আমরাও কাঁদি, সংসারে আমরাও কাঁদি। কাঁদার অনেক কিছু কারণ থাকে। আজকে দেখুন সেই গৌর হরি আমার কাঁদছেন, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। এগো মায়েরা, কাঁদবে না কেন? সে যে দাপর যুগের কথা মনে পড়েছে তার কাঁদার দুইটি কারণ। প্রথম কারণটা জেনে নেন। প্রথম কারণ হচ্ছে শ্রীমতী রাধা রানীর প্রেম ঋণকে শোধ করার জন্য। দ্বিতীয় কারণ কলির জীবকে হরিনাম মহামন্ত্র দিয়ে উদ্ধার করার জন্য। একদিকে লীলা বিস্তারণ, আর একদিকে জীব উদ্ধারণ। দাপর যুগে শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য কাঁদছেন। হরি হরি বল। ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে। প্রাণ গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে বলছে, রাধে রাধে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাধে, তুমি কাঁদছো কেন? তোমার কাঁদার কারণটি বলো না।
রাধারানী বলছো, ও প্রাণনাথ, কান্নার মধ্যে যে কি আনন্দ আছে, যেদিন তুমি আমার মতো এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, সেই দিন বুঝবে যে কাঁদার মধ্যে আনন্দটা কি। প্রাণ গোবিন্দ বলেছিল, রাধে দেখো, আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার জন্য যতবার কেঁদেছ, তুমি আমার জন্য যতবার ধুলোয় গড়াগড়ি দিয়েছ, আমি তোমার জন্য ততবার ধুলোয় গড়াগড়ি দিয়েছি। আমি তোমার জন্য ততবার ধুলোই গড়াগড়ি দিব রাধে। শ্রীমতী রাধারানী বলছে, ও প্রাণনাথ, প্রাণবল্লভ, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার জন্য কাঁদবে, তুমি আমার জন্য ধুলোই গড়াগড়ি দেবে। প্রাণনাথ জানো, এটা তো গাছের ডালে বসে বাঁশি বাজানো নয়, তুমি তো কোনোদিন ধুলোই গড়াগড়ি দাওনি, ব্রজগোপীদের বসন চুরি করানো নয়। হরি বল হরি বল, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা রানী বলল, ও প্রাণনাথ, এটা তো ব্রজগোপীদের বসন চুরি করানো নয়, বৃন্দাবনের গোষ্ঠে ওই ধেনুগণকে নিয়ে যাওয়ানো নয়। তুমি কাঁদতে পারবে? কারণ এই তো তোমার কোমল শরীর, কোমল অঙ্গ, যে অঙ্গে চন্দন দিতে ভয় করেন মাতা যশোমতী। কি করে তুমি কাঁদবে? কি করে তুমি ধুলোয় গড়াগড়ি দেবে? প্রাণনাথ, তুমি কাঁদবে কখন আর ধুলোয় গড়াগড়ি দেবে কখন? প্রাণ গোবিন্দ বলেছিল, রাধে, আগত কলি যুগে শ্রীধাম নবদ্বীপ ধামে আমি সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব, অবতীর্ণ হয়ে তোমার নাম নিয়ে কাঁদবো এবং ধুলোই গড়াগড়ি দেব। রাধারানী বলেছিলেন, প্রাণনাথ, প্রাণনাথ, তুমি যদি ধুলোয় গড়াগড়ি দাও, কোমল শরীর তো, কোমল অঙ্গ, অঙ্গে ব্যথা লাগবে। নবদ্বীপের মাটিতে অনেক কাঁকড় আছে, পাথর আছে, কাঁটা আছে, শরীরে লাগবে, ব্যথা হবে। প্রাণনাথ, তুমি চিন্তা করো না, আমিও যাব, আমি থাকবো বাইরে আর তুমি থাকবে ভিতরে। হরি হরি বল। তুমি ধুলোয় গড়াগড়ি দিয়ে নাম করবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, আর ব্যথা হবে কার? আমার শরীরে, আমার অঙ্গে লাগবে। এই তো ভক্ত। আগো মায়েরা, আজকে সেই দাপর যুগের ভগবান রাধারানীকে বলল, রাধে, তোমার নাম আমি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে বিনামূল্যে বিলিয়ে দেব। ওই তোমার প্রেমের ডালি আমার মাথায় নয়, আমার মাথায় নয়, প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি হাতে ধরবো আর পায়ে পড়বো। পায়ে পড়ব, আর কি করব জানো? আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে 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 বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় এলো যে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে তোমার প্রেমের ডালি প্রেমের ডালি আমার মাথায় লয়ে। আমি কেঁদে কেঁদে
রাধে বেলা তোমার প্রেমের ডালি আমার মাথায় লোজে কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালি মাথায় লয়ে ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে প্রেমের ডালে মাথায় লয়ে রাধে বলে তার প্রেমের ডালে মাথায় লয়ে রাধে ওই নদিয়ার পথে রাধে রাধে হরি নাম পৌঁছাতে রে কলিযুগে রাধে তোরে পায়ে পড়ে আমি কে রায় গো রাধে কৃপা করো বলে নিতাই গৌর হরি হরি রাধে কৃপা করো বলে রাধে কৃপা করো বলে রাধে কৃপা করো বলে এই কথা প্রাণ গোবিন্দ রাধারানীকে বলেছিলেন। আজ সেই প্রাণ গোবিন্দ গৌর হরি কলিযুগে এসে কাঁদছেন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় অভিকার, আহ্লাদিনী শক্তি রূপা নাম যার। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। এই দুই এক চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হলেন কোঠায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গৌর হরি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন না, ভক্তগণ কি করছেন? চন্দন আনছে গো, সুগন্ধি চন্দন। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখেন গায়, ধুলাতে ধূসর অঙ্গ গোরা ভূমে গড়ি যায়। চন্দনের গুণ হয় তিন প্রকার, কি কি? সুগন্ধ, শীতলতা, সৌন্দর্য বিস্তার। যখনই চন্দন আনছেন গৌর হরি অঙ্গে লেপন করবো বলে, শ্রীমন মহাপ্রভু বলছে, ও ভক্তগণ দাঁড়াও দাঁড়াও, এই যে চন্দন অঙ্গে আমার দিচ্ছ, এ তো জ্বালা আর দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর তোমরা আমাকে চন্দন দিয়ে সাজাচ্ছ কেন? একে তো আমাকে গৌর সুন্দর সকলে বলে, আবার চন্দন আমার অঙ্গে লেপন করে আমার আর সুন্দর হওয়ার দরকার নেই। এখন মায়েরা, চন্দনের অনেক গুণ আছে। হ্যাঁ, চন্দন দেখবেন ঘষলে যতটা ঘষবেন ততটা সুগন্ধ আসবে, তাই না? আর যদি অঙ্গে লেপন করেন তাহলে সৌন্দর্য বাড়বে। আর যদি দেখবেন আগুনের মধ্যে পুড়ে যান, লাগিয়ে নেবেন, অনেকটা ঠান্ডা লাগবে, অনেকটা শীতলতা আসবে। চন্দনের অনেক গুণ আছে। তাই আজকে ভক্তগণ দেরি না করে যে অঙ্গে চন্দন লেপন করছেন, আজ কি হয়েছে? আজ সুগন্ধি চন্দন গোরা নাহি মাখেন গায়। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখেন গায়। ওই না সখী ওই না ধুলাতে ধূসর অঙ্গ ভূমে গড়ি যায় যাই গো।
ওই না ধুলাতে ধু সদয়ঙ্গ ঘুমে গড়ি যায় যাই গো ওই ধরতে সদয়ঙ্গ গড়া গড়ি যায় আজি গোড়া গড়ি যাই গো আজি গোড়া গড়ি যাই গো গড়া গড়ি যায় গো ওই কৃষ্ণ 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 বলে গোড়া গড়ি যাই গো কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো আজি কৃষ্ণ 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 বলে গোড়া গড়ি যাই গো ওই কৃষ্ণ 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 বলে গড়া গড়ি যায় গো আজি সোনার প্রতিমা যেন গোড়া গড়ি যাই গো কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো হরি 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 বল। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আজ গড়া গড়ি যায় গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে গৌর হরি আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন হরি হরি বল কি জানিয়ে দিয়ে গেলেন গোড়াগড়ি দিয়ে কানতে হবে হরি হরি বল দেখবেন সেই কীর্তনের মহান্ত বিদায়ের দিন যখন দধি হরিদ্রা হয় কাঁদে না সকলে মিলে ধুলোই গোড়াগড়ি দিয়ে আজকে গৌর হরি আমাদের মতো জীবকে জানিয়ে দিয়ে গেলেন না কাঁদলে যে কৃষ্ণকে পাওয়া যায় না না কাঁদলে যে ভগবানকে পাওয়া যায় না একটু করে কাঁদবেন সংসারের জন্য নয় ভগবানের জন্য ওগো মায়েরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণ ঈশ্বর তিনি সর্বময় সকলের শরীরে তিনি বিরাজ করছেন শুধু চাইবেন ভগবানের কাছে ঠাকুর আমি যেন তোমার নাম করতে পারি আমি যেমন তোমার গুণগান করতে পারি আর কিছু না। একদিন নারায়ণ সকলকে ডান হাতে দান করছেন মায়েরা আর বাম হাতটি বন্ধ করে রেখেছেন এই যে এই হাতটা খুলে রেখেছেন তিনি আর এটা বন্ধ রেখেছেন যে যা চাইছে ভগবান প্রাণ খুলে দিয়ে দিচ্ছে যখন ভগবানের কাছে চাইছে আর বলার আছে কি কে বলছে আমার দামি দামি যেন আমি গাড়িতে চড়তে পারি আমার যেন কোটি কোটি টাকা হয়ে যায় হ্যাঁ আমার ছেলে যেন ভালো জায়গায় চাকরি পেয়ে যায় বাঁ হাত কিন্তু বন্ধ করে রেখেছেন ভগবান দিতে দিতে সকলে যখন দেওয়া হয়ে গেল লক্ষ্মী জিজ্ঞাসা করছে ঠাকুর এটা কি এটা বন্ধ রেখেছেন আর এটা খুলে রেখেছেন সবাইকে দিচ্ছেন যে যা চাইছে প্রাণ খুলে দিচ্ছেন নারায়ণ বললেন লক্ষ্মী দাঁড়াও এই হাতটাতে যে আমার আসল বস্তুটা লুকিয়ে আছে এটা যে আমার কাছে কেউ চায় না জানো প্রভু এটার মধ্যে কি আছে লক্ষ্মী এটার মধ্যে যে শান্তি লুকিয়ে আছে শান্তি হরি হরি বল আমার কাছে যে শান্তি কেউ চায় না সকলে নিজের জন্য চায় ভগবানে আমার জন্য কেউ চায় না শান্তি কেউ চায় না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শান্তিটুকু চেয়ে যাবেন ভগবানের কাছে আর কৃষ্ণ নাম করুন কৃষ্ণ নাম করতে করতে শরীরটা যেন কৃষ্ণময় হয়ে যায় কারণ কৃষ্ণময় যদি শরীর হয়ে যায় না অকালে মৃত্যু হরণম কোথাও কিচ্ছু হবে না দেখুন একটা বাবাজি তার শিষ্যকে নিয়ে এই আশ্রম থেকে বার হলেন ভিক্ষা করার জন্য মায়েরা জায়গাটি মন দেবেন নাম মাহাত্ম্য চলছে নাম করলে কি হয় মা একজন বসে বসে মালা করছেন নাম করছেন রাধে রাধে নামের অনেক গুণ আছে গো বাবাজি মহারাজ করেছেন কি দেখুন তার শিষ্যকে নিয়ে বলছে এক খোকা তার শিষ্যকে খোকা বলেন হরি হরি বল ছোট্ট আশ্রম ভিক্ষা করে আশ্রমটুকু চলে হ্যাঁ করেছে কি বলছে খোকা চল আশ্রমে উৎসব আসছে তাহলে আশ্রমের জন্য কিছু ভিক্ষা করতে হবে হ্যাঁ
ভিক্ষা করতে বার হয়েছে মায়েরা। ভিক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। বাবাজি তার শিষ্যকে নিয়ে ফিরছেন। বাবাজি আগে আগে আছেন, নাম করছেন, হাতের মালা নামের হাতে আছেন, করমালা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব আগে আগে আর পিছনে পিছনে শিষ্য। যেতে যেতে দেখুন হয়েছে কি, যেই না একটা ক্ষেতের মধ্যে পার হয়ে যাচ্ছে, খেতে আর থাকে তো, পার হয়ে যাচ্ছে, যেতে যেতে হট করে করেছে কি দেখুন, ওই গুরুদেবের চরণে একটা বিষধর চিতি সাপে দংশন। গুরুদেব 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 দেখি গুরুদেব, গুরুদেব আপনার আপনার চরণে একটা বিষধর সর্পে দংশন করেছে গুরুদেব। গুরুদেব কিন্তু নাম ছাড়েনি মায়েরা, নাম করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে করেছে কি দেখুন, গুরুদেবের চরণে চটি পড়াচ্ছে, চটিগুলো খুলে দিয়েছে। আর শিষ্য বলছে আমার গুরুদেব খালি পায়ে যাবে আর আমি চটি পড়ে যাব না। করেছে কি দেখুন, তার শিষ্য চটিগুলো খুলে দিয়েছে। আর শিষ্য পিছনে কাঁদতে কাঁদতে বলছে গুরুদেব আপনাকে সাপে দংশন করেছে গুরুদেব। গুরুদেব কবিরাজির কাছে যেতে হবে, ডাক্তারের কাছে। খোকা তুই নাম কর, নাম কর। এই নাম করতে 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 আশ্রমে পৌঁছে গেছেন। যেই না পৌঁছেছেন বলছে খোকা এই। গুরুদেব কি হয়েছে? আরে খোকা চটিগুলো কি করলি? চটিগুলো জিজ্ঞাসা করছে দেখুন। তার শিষ্য বলছে গুরুদেব আপনাকে যখন সাপে দংশন করলো আপনি চটিগুলো খুলে দিলেন, আর আমিও সেই জায়গায় চটিগুলো খুলে দিলাম। আমি মনে মনে চিন্তা করছি আমার গুরুদেব খালি পায়ে যাবে আর আমি কি করে চটি পরে যাব। হরি হরি বল। আমি ওই জায়গায় চটিগুলো খুলে দিয়েছি। খোকা আমি নতুন চটি কালকেই কিনেছি, চটিগুলো তুই তাড়াতাড়ি করে নিয়ে আয়। না চটির কথা বলবেন, আপনাকে সাপে দংশন করেছে, হসপিটালে যেতে হবে, কবিরাজের কাছে যেতে হবে। গুরুদেব নাম করছে, নাম কিন্তু ছাড়েনি মায়েরা। হরি হরি বল। গুরুদেব বিছানায় শুয়ে আছেন, নাম করছেন, আর তার শিষ্য ওই পায়ে যেখানে সাপে দংশন করেছিল না হাত বুলিয়ে দিচ্ছে। হরি হরি বল, হরি হরি বল। নাম করছে গো মায়েরা, নাম। হরে কৃষ্ণ